বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে যখন ঝিলিক আর আঁখি একসঙ্গে গৌরবের কেবিনে থাকে, তখন দেবা কেবিনের বাইরে আসে। তখন ঝিলিক দেখতে পেয়ে আঁখিকে নিয়ে আড়ালে লুকিয়ে যায়। এরপরে দেবা ভিতরে ঢোকে। তবে আড়াল থেকে ঝিলিক আর আঁখি দুজনেই দেখতে থাকে দেবা কী করে। এরপরে দেবা গৌরবের পাশে বসে গৌরবের মাথায় হাত দেয়। তখন ঝিলিক মনে মনে বলে, দেবা এতটা কি করে পাল্টে গেল? এই তো বস্তিতে মারামারি করছিল। তখন আঁখিও মনে মনে ভাবে, একটা অ্যাক্সিডেন্ট মানুষকে এতটা বদলে দিতে পারে। এরপর দেবা মনে মনে বলে, ঠিক হয়ে যা ভাই, তাড়াতাড়ি। এই বলে দেবা ওখান থেকে বাইরে বেরিয়ে যায়। এরপরে আঁখিও ঝিলিককে বলে, ঝিলিক দেখো, গৌরব স্যার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই বলে আঁখিও বেরিয়ে যায়। তারপর আঁখি দেবাকে জিজ্ঞাসা করে, গৌরব স্যার কেমন আছেন? তখন দেবা বলে, হ্যাঁ, এখন একটু ভালো আছে। এই বলে দেবা আর আঁখি দুজনেই ফিরে আসে। এরপরে দেখা যায় যে পরদিন সকালবেলা আঁখি বিদায় বেলায়, তখন ঝিলিকের মা কাঁদতে থাকে আঁখির বিদায় বেলায়। তখন ঝিলিকের মা বলতে থাকে যে, এই তো কদিন আগেই ছোট ছিলি, আর আজকে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। তখন আঁখি বলে, কেঁদো না মা, এই তো তুমি সবাইকে হাসাও, তুমি কেন কাঁদছো? এরপরে আঁখি কনকাঞ্জলি দেয়, দিয়ে ওখান থেকে চলে আসে দেবার সাথে। দেবার হাত ধরে সঙ্গে থাকে পল্টু ও চারানাও। এরপরে দেখা যায় যখন দেবা বাড়ি আসে, তখন পাড়ার সবাই জড়ো হয়ে যায় এবং বলে, কই কমলাদি, এবার বরণ করে ঘরে তোলো, দেবা তো বউ এনেছে। তখন দেবার মাসি বলে, না, আমি ওই মেয়েকে বরণ করব না, আর আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন পল্টু বলে, ঠিক আছে, কাউকে বরণ করতে হবে না। এরপরে পল্টু আর চারানা ভিতরে যায়। এরপরে বরণডালা রেডি করে এনে পল্টু নিজে দেবা আর আঁখিকে বরণ করে ঘরে তোলে। তারপরে দেখা যায় যে কাল রাত্রি পালন। এরপরে দেবাকে নিয়ে পল্টু জোর করে গ্যারেজে চলে যায়, বলে, আজ তো কাল রাত্রি, চল। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।